হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি গিয়েছিলাম ও বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তো ওখানে গিয়ে আমি আজকে বানালাম আলু পুরি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, তাতে কী হবে, নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, আলু পুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ময়দা। তো বেশ খানিকটা ময়দা আমি ঢেলে নিলাম। তো আজকে পরিমাণটা একটু বেশি করব, কারণ আমরা অনেকগুলো লোক। তো তার জন্য দেখো, এখানে ময়দা আমি নিয়ে নিয়েছি 1 কেজি 200 মতো। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর ময়দাটা একদম খাস্তা আর নরম তুলতুলে, মানে আলু পুরিটা করার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল। এবার এই সাদা তেল আর নুনের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিহি করে, মানে যেন কোনো ডেলা ভাব না থাকে, সেইভাবে আমি মিশিয়ে নেব। তো এই আলু পুরি ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো খেতে লাগে। এর আগে আমি, তোমরা যারা দেখেছো আমার চ্যানেলে, আমি আলুর পরোটা ছেড়েছি ভিডিও। তো আজকে বানাচ্ছি আলু পুরি। এটা একটু ডিফারেন্ট ভাবে হবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো ময়দাটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে থেসে থেসে আমি মাখিয়ে নিচ্ছি, কারণ ময়দাটাকে যত ভালো মাখানো হবে, যত সুন্দর ডোটা তৈরি হবে, তত ভালোই কিন্তু আলু পুরিটা তৈরি হবে। তো ডোটা আমার একেবারে রেডি। এবার এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এবার পুর বানানোর জন্য দেখো, এখানে আমি 3টে বড় সাইজের, খুব বড় সাইজের আর কি, আলু নিয়েছি। মানে মিডিয়াম সাইজ না, কিন্তু একটু বড় সাইজের আলু নিয়েছি। সেটাকে সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। অবশ্যই তোমরা নুনটা কিন্তু একটু টেস্ট করে দিও, কারণ কম হলেও ভালো খেতে হবে না, আর বেশি হলে তো লাগবেই না ভালো। তো এখানে দেখো দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। তোমরা যারা বেশি ঝাল পছন্দ করো, অবশ্যই ভাজা লঙ্কাকে গুঁড়ো করেও অ্যাড করতে পারো এর সাথে। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু ধনে গুঁড়োর থেকে একটু বেশি পরিমাণেই দেব। তাতে কী হবে, আলুর যে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কালা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি, দেখো, ছোলার ছাতু। এই ছোলার ছাতুটা আমি ইউজ করছি। বেশ খানিকটা ছোলার ছাতু দিয়ে এবার আলুটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আলু বা যে কোনো পুরি বানাতে গেলে একটু ছোলার ছাতু ইউজ করলে কিন্তু পুরটার টেস্টটা আরও বেশি হয়ে যায়। তো তোমরা চাইলে শুধুও করতে পারো, তবে ছোলার ছাতু ইউজ করলে কিন্তু বেশি টেস্ট হয় পুরির। তো তাই এইভাবে বানাতে গেলে ছোলার ছাতু ইউজ করো। তো এদিকে দেখো, আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার ময়দার যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটাকে নিয়ে আমি এবার ছোট ছোট লেচি করে নেব। ছোট বলতে খুব ছোট করব না, রুটির থেকে সামান্য একটু ছোট। তো যেহেতু পরিমাণটা অনেকটা, তাই এটাকে আমি দুটো ভাগ ভাগ করে নিলাম। তাতে কী হবে, আমার সুবিধা হবে। তো এটাকে একটু এইভাবে ডলে নিয়ে সরু মতো করে নেব। এবার এটাকে এইভাবে লেচি কেটে নিয়ে গোল করে নেব। এইভাবে তালুর সাহায্যে এরকম গোল গোল লেচি করে নেব।
ঠিক আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে যে প্রসেসে এই আলু পুরিটা বানাচ্ছি সেটাকে লক্ষ্য করে ভালো করে এইভাবেই তোমরা বাড়িতে বানিও, দেখবে ভীষণ টেস্ট লাগছে। মটরশুঁটির কচুরি বা যা যা ডালপুরি তোমরা খেয়েছো তাকে সত্যি বলছি হার মানিয়ে দেবে। ভীষণ টেস্ট হয় এই আলু পুরি রেসিপিটা, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তো এরকমভাবে দেখো আমি সবগুলো লেচি কেটে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। লেচিগুলো কিন্তু খুব বড় বড়, মানে কোনো মতেই লুচির মতো সাইজ না, প্রায় রুটির মতোই সাইজ রেখেছি আমি। তো এখানে দেখো এবার লেচিগুলোকে আমি নিয়ে নিচ্ছি। তো এইভাবে পিঠের যে পুলি পিঠের যে খোল করা হয় ঠিক সেই রকম এই লেচিগুলোকে আমি হাত দিয়ে এইভাবে খোল করে নেব, মানে ভেতরটা পুরো যেন বাটির মতো দেখতে হয় আর কি, যাতে কি হয় পুরটা ভেতরে বেশ ভালোভাবে বসানো যায়। এবার আমি একটু পরিমাণে বেশি বেশি করেই আলুর পুরটা দেব, কারণ যেহেতু আমার লেচিগুলো বেশ বড় বড়, তাতে কী হবে পুরগুলো ঠাসা ঠাসা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এইভাবে দেখো মুখ দুটোকে মুড়ে দিয়ে এবার গোল করে নেব আবারও। ঠিক এইভাবে বানাতে হবে, সবগুলোকে আমি এইভাবেই বানিয়ে নেব। ময়দাটা মাখানোর সময় যে তেলটা মানে ময়ামটা দেওয়া হয় তাতে কি হয় পুরিগুলো বেশ নরমও থাকে আবার খাস্তাও হয়। তার সাথে সাথে কিন্তু আরও একটা বেনিফিটস আছে। এই যে দেখো এক জায়গায় এতগুলো লেচি রয়েছে কিন্তু কোনোটা কারোর সাথে আটকে যাচ্ছে না, এটার কারণ কিন্তু ওই একটাই ময়াম দেওয়া হয়েছে বলে তাই। কিন্তু যদি ময়াম ছাড়া এগুলো মাখানো হতো এখানে কিন্তু একটা একটার সাথে লেগে যেত। এই যে আধ ঘন্টা পরে আমি এটাকে বার করব বা যদি আমার কোনো সময় কোনো কাজ থাকতেই পারে, হয়তো অনেক পরে করছিস, সেখানে কিন্তু এটা একটা অপরের সাথে লেগে যেতে পারতো, কিন্তু এটা লাগবে না যত টাইমই তুমি পরে করো না কেন। তো দেখো এখানে পুরগুলো ভরে ভরে আমি সবগুলো লেচি রেডি করে ফেলেছি। এবার শুধু ভাজার অপেক্ষা আর ভেজে খাওয়ার অপেক্ষা। তো চলো দেখতে থাকো। সামান্য একটুখানি মানে আলুর পুর কিন্তু আমার থেকে যাবে। তো চলো কোনো ব্যাপার নয়, দু একটার মতো পুর থাকবে, কি করা যাবে, আর আমি তো আর ওই করার জন্য আবারও ময়দা মাখবো না। তো দেখো এদিকে আম, আমার মা তো অনেকক্ষণ থেকেই খালি মানে মা করবে বলে ব্যস্ত, মানে আমাকে করতে দেবে না, কিন্তু আমি বলেছি আমি ভিডিও করব, আমিই করব আজকে আলু পুরি। তো তবুও দেখো শেষমেশ মা বলে কথা আমাকে এতগুলো একসাথে একা করতে দিলই না, বলছে আমি ভিডিও করবি তো কী হয়েছে, আমি বেলে দেবো তুই ভাজ। তো দেখো যাই হোক বাটিতে করে মা একটু তেল নিয়ে নিয়েছে, এদিকে তেলের মধ্যে একটু করে তেল নিয়ে লেচিগুলোকে ভেজে নিচ্ছে, আর আমি এদিকে খুন্তি নিয়ে দেখো রেডি ভাজবার জন্য। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি একটা করে পুরি ছাড়তে থাকবো। তো দেখো কত সুন্দর ফুলেছে, আর ভীষণ খাস্তা আর নরমও হবে, দারুণ। এই আলু পুরিটা খেতে এত ভালো লাগে, মানে আমারও খুব পছন্দের আর আমার বাড়ির সবার খুব পছন্দের আমার হাতের এই আলু পুরিটা। তো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, যা যা আমি উপকরণ ব্যবহার করেছি সেগুলো সব কটা ব্যবহার করো, অবশ্যই খেতে ভালো হবে আমি কথা দিচ্ছি। তো এইভাবে সমস্ত পুরিগুলো আমি ভেজে নেব।
এই যে কড়াটা দেখছো না, আমার মায়ের এটা অনেক পুরানো কড়া। আমার মাই পুরানো কড়াটার মায়া আর ছাড়তে পারে না। এই কড়াটা কিন্তু একটু ফুটো হয়ে গেছে, কিন্তু তবুও মানে অনেক তরকারি না হলে মোটামুটিভাবে সব যা রান্না এই কড়াটার মধ্যে করা যায় আর কি, সেগুলো এই কড়াতেই মা এখনও করে। মায়ের কিন্তু ভালো কড়া আছে, তবুও এই কড়াটা বাদ আর মা দেয় না। তো দেখো এখানে সমস্ত পুরি এইভাবে ভেজে নিচ্ছি। দেখো কতটা খাস্তা আর সুন্দর দেখতে হয়েছে, মানে মনে হচ্ছে এক্ষুনি খাই আর কি। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।